হ্যালো গাইস, ফাইনালি রেডি হয়েছি। আমরা যাব বিয়ে বাড়িতে, নিজের বাড়ির বিয়ে। বেরোচ্ছি 8টা-9টায়। লজ্জা করছে না? সবাইকে টাটা বলে নিচ্ছি, কারণ আজকেই আমার লাস্ট দিন। ফোনটা একটু ধরো না, সরি ব্যাগটা। ফোন বলে ব্যাগ ধরিয়ে দিচ্ছি গাইস। এই যে যেমনটা কি আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে দিদির বিয়েতে আমরা যাব। এরপরে রাত 9টা বাজে প্রায়, আমরা এইভাবে দিদির বিয়েতে যাচ্ছি। আচ্ছা, দিদির বিয়ে বলতে এটা আমার জেঠিমার মেয়ের বিয়ে। আমরা বাড়িতে 2 মেয়ে, এই যে ব্যাস 2 মেয়ের বিয়ে হয়ে গেল। এবারে এই বংশে আর কেউ নেই। ইচ্ছা ছিল আর একটু আগে আগে যাওয়ার, বাট যেহেতু এত হন্তদন্ত করে সব কিছু হচ্ছে আর আমার আজকে লাস্ট দিন ছিল, তাই আমি কাকে কতটা সময় দেবো আমি সত্যি ম্যানেজ করতে পারিনি। আমি হয়তো আমার বিদায়ের দিন কাঁদিনি এটা ভেবে যে আমি আবার 4 দিন পরেই এখানে ফিরে আসবো, বাট এই দিনটা সত্যি আমার মনে হচ্ছিল যেন আমার অ্যাকচুয়াল বিদায়ের দিন, আর আমার সত্যিই কান্না পাচ্ছিল। আর এই যে আমার দিদির বিয়েতে আমরা চলে গেছি, আর আমরা এমন সময় গিয়ে পৌঁছেছি যখন একদম বিয়েটা স্টার্টই হয়েছে। 10 বছরের প্রেম, তারপর বিয়ে, ভাবা যায়? দিদিকে এত খুশি দেখে যে আমার কি আনন্দ হচ্ছিল আমি মানে বলে বোঝাতে পারবো না। আর খুশি থাকলে মানুষের কি করা উচিত জানেন? খাওয়া উচিত। ইয়েস, এরপর আমরা খেতে চলে গেছিলাম, কারণ অলরেডি আমাদের 10:30 বেজে গেছিলো আর আমাদেরকে ঘরে ঢুকতে হতো। পরের দিন আবার প্যাকিং করে আমাদেরকে পালাতে হবে। ব্যাস হয়ে গেল, দিদির বিয়েও কমপ্লিট, আমার বিয়েও কমপ্লিট। কাল রাত্রিবেলা বেরিয়ে যাব, দিদিও কালও বিকেলবেলায় বেরিয়ে যাবে। ছোটবেলা থেকে যেখানে বড় হওয়া, ছোট থেকে বড় হওয়া যা যা মেমোরি ছিল সব এই দিন চোখের সামনে ভেসে উঠছিল। একটা অদ্ভুত বুকে চিনচিন হচ্ছিল। আর আমার হারানোর আর হারিয়ে যাওয়ার অভ্যাস আছে, তাই এইগুলো খুব একটা গাইজ এখন ঘরে ঢুকেছি। ভুলেই গেছিলাম যে আমার বিয়ে হয়ে গেছে। আমি ঘর উলট পালট করে গেলে এই যে গাইজ, এই যে ঘরের অবস্থা। এবং গাইজ, শাশুড়ি মা হচ্ছে সব থেকে সেরা। মাও ভয়ে গোছাইনি, ঘরটায় করে রেখেছি। এক একটা জিনিস কিভাবে ছড়িয়েছি, এবার গোছাতে হবে। গোছাবো না, এগুলোকে নিচে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়বো। কাল সকালবেলা দেখা যাবে যা হবে। হ্যালো গাইস, একটা গিফট এসছে, দেখা যাক গিফটের ভেতর কি আছে। বিয়ের গিফট এখন আনবক্স করছি। আচ্ছা, বইয়ের সেট আছে। বিয়ের গিফট হিসাবে যে বইটা দিয়েছে, কি কি বই দিয়েছে? অ্যাটমি, এই বইটা আমার কেনার খুব ইচ্ছা ছিল, এই বইটা আমি পেয়ে গেছি। এসছে এই যে গাইস, 3টে খুব সুন্দর সুন্দর বই এসছে। হিস্ট্রি অনার্স ছিল মেয়ে, কেউ জেনে গেছে যে সে আমাকে পাঠিয়েছে। বাবা বাবা বাবা, টিউটোরিয়াল গাইস কিভাবে শাড়ি গোছাতে হয়। তা ঘর গুছিয়ে শুতে শুতে আমাদের রাত 2টো বেজে গেছিলো। আর এটা নেক্সট ডে সন্ধ্যেবেলা, আর সেই রাতেই আমাদের ফ্লাইট। হ্যালো গাইস, আজকে 1 ডিসেম্বর 2025। আজকে আমাদের কলকাতায় মানে টেকনিক্যালি শেষ দিন, কারণ এই বছরে আমাদের কলকাতায় শেষ দিন। এবং আমি আজকে প্রথমবারের জন্যে এরোপ্লেনে চড়বো, প্লাস প্রথমবারের জন্যে নিজের হোম টাউন ছেড়ে এতটা দূরে যাব। তো আলটিমেটলি আমরা এত দিন ধরে এত গুছিয়েও আমাদের কিচ্ছু শেষ হয়নি, তো কিচ্ছু গোছানো আর কি শেষ হয়নি। তো এখন আমার সন্ধেবেলা মনে পড়েছে যে না, আমার ওখানে পুজো দেওয়ার জন্য কোনো জিনিসই নেই। ঠাকুর আছে, কয়েকটা ঠাকুরের ছবি টবি আছে, বাট কোনো মানে শাক এইগুলো নেই আর কি। তো আজকে আমরা সেইগুলো কিনতে যাব। আমার গলা এখনো ঠিক হয়নি, আমার বিয়ের 1 সপ্তাহ হতে চললো, আজকে আমার বিয়ের 1 সপ্তাহ, কিন্তু আমার এখনো গলাটা ঠিক হলো না। আমরা দক্ষিণেশ্বরে আবার যাচ্ছি শপিং করতে। আগের দিন যখন গেছিলাম ভেবেছিলাম আগের দিনই গিয়ে
কিনে আনবো, কিন্তু এতটাই আর কি হয়ে গেছিল, দেরি হয়ে গেছিল, প্লাস অনেকগুলো কাজকর্ম ছিল। তো যাই হোক, আজকে যাই, তারপর ব্লগে দেখাচ্ছি বাকিটা। অনেকগুলোই জিনিস কেনার আছে, কি কি কেনার ছিল সেটা ভুলে গেছি। আমাকে মা বলে দিয়েছিল, কিন্তু তাও আমি ভুলে গেছি। যাই হোক, গিয়ে কিনতে কিনতে মনে পড়ে যাবে। এবার শপিং ব্লগ দেখাচ্ছি। ঠাকুর কিনতে এসেছি গাইস। কটা কথা বলি, ছোটবেলা থেকে আমার ঠাকুর ঘরের খুব শখ ছিল, কিন্তু এই ফর্মালিটি ঠাকুর ঘরে আমি কোনোদিন ঢুকতে পারতাম না। শুনতে হতো নিজের সংসার হোক তারপর করবি, নো অফেন্স, বাট আমার ওই ফর্মালিটির ঠাকুর দেখা একদম পছন্দ হয় না। যেমন তুমি ঘটা করে প্রত্যেক দিন শিবের মাথায় জল ঢালো, অথচ নিজের স্বামীকে সম্মান করো না। বাড়িতে লক্ষ্মী পুজো, কালী পুজো করো, অথচ তোমার মেয়ে দেখলেই জড়িয়ে ধরতে ইচ্ছা করে। তুমি ব্রাহ্মণ, পুরোহিত, দিনে 10 বার করে গায়ত্রী মন্ত্র জপ করো, রুদ্রাক্ষের মালা পড়ো, অথচ কথায় কথায় তুমি লোককে রুদ্রাক্ষের মালা ধরে অভিশাপ দাও। এসব না করে কর্ম ভালো করো, সৎ চিন্তা, সৎ বুদ্ধি, সৎ দৃষ্টি রাখো, এমনিই ভালো থাকবে। যাই হোক, অনেক জ্ঞান হয়েছে, এইবার আসুন ঠাকুর কিনি। বাবা ত্রিশুল দিয়ে আমি খোঁচা খেয়ে যাবো। দাদা দেখাচ্ছে, দেখো তুমি পড়বে না। মা কালী ছবিটা দাও। আর ওই সাদা দামের ব্যাচটাও দিত। তুমি এইটা নিলে তো? এইটা নিলে না এইটা নিলে? ওইটা নিলাম। কোনটা? ওই যে ওইটা নেব। হ্যাঁ, তাহলে ব্যাচটাও নিয়ে নাও। ওই যে ব্যাচ ছিল এটা রামকৃষ্ণ। ব্যাচটা নেব আর ওই হ্যাঁ, ছবিটা। ব্যাস। ছবিটা ক্যান্সেল। আর কি দেবো? কি কি হলো একবার দেখাও তো। 1 2 3 4 হ্যাঁ, 5 ওই 6। এই তো না না, ওইটা নয়, না, ওইটা। আচ্ছা, ওই চন্দন বাটার জিনিসটা তো নাওনি। একদম ভেরি গুড। কিন্তু দাদা একটা বাজাবার জিনিস দাও। না গো, ইয়ার্কি মারছে। ঘন্টা ঘন্টা, আরে দাও না তুমি। তো আমি নিচ্ছি তো। যেটাতে তাড়াতাড়ি মানে আমি ঘষতে পারবো। সরু দেখে দাও, মানে বেশি বড় দিও না। এইটা দাও, এটা ভালো হবে, ভালো করে ধুয়ে নেবে। বাহ, আর কিছু দেবো না, টাকা টাকা লাগবে ভালো। না, চিনি শাঁখা, এটা বিয়ের শাঁখা। এক সপ্তাহ হয়েছে বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে, 1 বছর রাখতে হবে। হ্যাঁ, এবার দেখি ডিসকাউন্ট করো। আগে বলো টোটাল কত হলো? হ্যাঁ, টোটাল হিসাব করো। কত গেল তোমাদের? পলিবেল এমন করে মনে হয় যাতে কিচ্ছু হবে না, কিচ্ছু না হবে না, না। ক্যাচ ক্যাচ খেললেও যাতে এ না হয়। হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, এই দেখো, আর 100 টাকা বাড়িয়ে দাও। আর 100 টাকা ভাড়া দাও। করে দেখো, একবার করে দেখো, তুমি শুধু করে দেখো, তুমি শুধু করে দেখো। এই চাইবা দেখি, এই যে 19 নম্বর দোকান গাইস, এই যে দাদা ডিসকাউন্ট করে দিয়েছে আমাদেরকে। এখানে পার্কিং শেষ হয় 7:30, এখন বাজে 8:30। এবার আমরা গিয়ে ওখানে দেখা যাক যে গাড়ি থেকে বেরোতে পারবো কিনা। 100 টাকাটা এই হচ্ছে বাদ গেল জানো তো? 100 টাকাটা কেন বাদ গেল? ওই যে আমি ওকে বলে দিয়েছি 2000 টাকা। ও 2700 বিল করেছে, লোকে বার্গেনিং শুরু করে 1700 থেকে। না না, আমি 2500 দেবো, আমি 2500 দেবো। ঠিক আছে, এই তোর বার্গেনিং স্কিলস ভাই। মি ইন মাই প্রাইম দেখলে না, নিউ মার্কেটে শপিং করতে গিয়ে 700 জিনিস 150 বলে কাকুকে যা চটিয়ে এসেছি একটা সময়। তখন কলেজে পড়তাম, কি দিনকাল ছিল। এমন করে বলছি যেন কত বছর আগে কলেজে পড়তাম। এ ঘটনাটা আগের বছরের জুন মাসের।
ডেটও মনে আছে কিন্তু বলবো না। ওখানে গিয়ে আমি আনবক্সিং করব ফাইনালি কি কি নিয়েছি আর কিভাবে সাজাবো সেগুলো দেখাবো। এই দক্ষিণেশ্বর বন্ধ হয়ে গেছে, কি জ্বালাতন। এখন ওকে পাঠিয়ে দিল ভেতরে, আমাকে ঢুকতে দিল না। আমি এরপরে একটা কথা 10 বার এমন করে বলেছি, ওই জন্য এরপরে পুরোটা আমি ভয়েস ওভার দিয়ে চালিয়ে দেবো। প্রায় 15 মিনিট ওখানে দাঁড়ানোর পরে আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম ওই রাস্তাটার দিকে যেখান থেকে ও গাড়িটা নিয়ে প্রবাবলি বেরোবে। আমার বেসিক্যালি দুটো ফোন, একটা নর্মাল ইউজের জন্য আর একটা জাস্ট শ্যুটের জন্য, যেটার মধ্যে আমার সিম নেই। তো গাড়ি থেকে নামার সময় ওই ফোনটা গাড়িতে রেখে এই শ্যুটের ফোনটা নিয়ে এসেছি। এবার ভয় করছিল যে আমি যদি হারিয়ে যাই ওকে ফোন করে বলতেও পারবো না, আর আমি এক্স্যাক্টলি কোথায় আছি ও বুঝতেও পারবে না। তার উপরে পার্কিং থেকে বেরিয়ে দুটো রাস্তা আছে, আবার এই রাস্তাটা যদি বন্ধ করে দিয়ে থাকে, ওই জন্য আমি ওই গেটটার সামনেই যাওয়ার চেষ্টা করছিলাম। একটু ভয় করছিল কারণ তখন 9:30 বাজে, আর আমি কখনো এই রাস্তাটায় হেঁটে হেঁটে আসিনি একা একা, গাড়ি থেকে দেখেছি রাস্তাটা। যতদূর মনে ছিল যে সোজাই রাস্তা, তাই সোজা হেঁটে হেঁটে চলছিলাম। কাউকে জিজ্ঞেসও করছি না যে এটাই সেই রাস্তাটা কিনা। হ্যাঁ, এবার বোধহয় আমি চিনতে পারছি। হ্যাঁ হ্যাঁ, ফাইনালি আমি বের করে ফেলেছি কোন রাস্তাটা। গাইজ, দক্ষিণেশ্বরে এক্সিটের রাস্তাটা, এটা বোধহয় তৈরি হচ্ছে, পরে এসে দেখবো তৈরি হয়ে গেছে। এই যে দেখা যাক কখন আসে। আমার এখানটা একটু ভয়ই করছে, ওই জন্য আমি একটু হেঁটে হেঁটে চলেই যাচ্ছি, কারণ একটু ভয় করছে। আগে যখন আমার বিয়ে হয়নি তখন যে কোনো জায়গায় আমি লাফিয়ে লাফিয়ে চলে যেতাম। লোকে বলতো, ভাই তোর এত সাহস কী করে হয়, তুই একা একা হাওড়া চলে যাচ্ছিস, একা একা কলেজ যাচ্ছিস, কলেজ থেকে আবার এই হাতিবাগান চলে যাচ্ছিস। যদিও এটা এমন কিছু দূর না, বাট ওই আর কি, না আমি যাদের সাথে সারাউন্ডিংয়ে ছিলাম তাদের পক্ষে এটা অনেক বড় বিষয়। তো যাই হোক, গাড়িতে উঠে আমি ভ্লগ কন্টিনিউ করতে ভুলে গেছিলাম। এরপর আমরা বাড়িতে গিয়ে সব প্যাকিং করে 2 ঘন্টার মধ্যে এয়ারপোর্টের জন্য রওনা দিয়েছি। এইটা সেই সময়কারই ক্লিপ, অনেক কান্না পাচ্ছে কিন্তু কাঁদছি না। যাই হোক, আজকের জন্য এইটুখানি, বাকিটা নেক্সট ব্লগে।